আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুকুল মিয়া, ম্যাথমেটিক্স গাইডলাইন থেকে সেট অফ ফাংশনে সবাইকে স্বাগতম। সমাধান নেব কুমিল্লা 2020। তাহলে দেখি কুমিল্লা 2020 সালে ক নাম্বার কি বলছে। ক নাম্বার বলছে যোগ করো। কি করো? যোগ করো 3.2 পৌনমণিক 5 পৌনমণিক এবং 2.09 পৌনমণিক। এই কর্ণটা আমাদের এসেছে বাস্তব সংখ্যা থেকে। কি সংখ্যা? বাস্তব সংখ্যা। চলো সেটা আমরা সমাধান করি। ক নাম্বার দেওয়া আছে, দেওয়া দেওয়া আছে 3.25 পৌনমণিক এবং 2.09 পৌনমণিক। এখানে আমরা লক্ষ্য করতে হবে, এখানে পৌনমণিক আছে দুটা। কয়টা? দুটা। এখানে পৌনমণিক কয়টা আছে? একটা। আমাদের এখানে পৌনমণিক আনতে হবে দুটা। এখানে অনাবৃত আছে একটা, এখানে অনাবৃত নেই। এখানে আমাদের অনাবৃত আনতে হবে। আমরা জানি পৌনমণিক যদি কোনো সংখ্যার উপর পৌনমণিক থাকে, এই সংখ্যাটা বারবার লেখা যায়। যদি 2 থাকে তো এই সংখ্যাটা বারবার লেখা যায়, 2525। চলো এখন আমরা প্রথমে লিখবো 3.25 পৌনমণিক সমান 3.25। যেহেতু এখানে আমাদের অনাবৃত কিছু, এখানে অনাবৃত আমাদের একটা আনতে হবে, এর জন্য 2টা আবার লিখলাম। তাহলে পৌনমণিক 25 এবং কি আছে 2.09। এই অনাবৃত 0 0 ঠিক আছে। পৌনমণিক 9 একটা, যেহেতু আরো একটা দরকার, এর জন্য 9টা আমি ডাবল লিখবো। ডাবল 9 আর শেষে এই যে 52 এখানে লিখলাম আমি 5299, এই যে লিখলাম হলো ডাবল 9। যোগ করো 9 আর 2 11, 11 এর 1 হাতে গেল 1, 9 এর 10, 10 এর 5 15, 5 হাতে গেল 1, 9 এর 10, 10 এর 2 12 হাতে গেল 1, 9 এর 10, 10 এর 5 15, 15 5 হাতে গেল 1, 0 এর 1 আর 2 3 দশমিক 325। তাহলে দেখি পৌনমণিক কিসের উপর আছে? 2 এবং কি 5। এই তো হয়ে গেল আমার ক নাম্বার। এখন শিখবো খ নাম্বার। দেখি খ নাম্বার কি বলছে। খ নাম্বার বলছে S1 বইকে কি বইকে S1 বই। S1 বইকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি। এই যে S1 বইটি আমাদের কি বলছে? S1 বইটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি। তার রেঞ্জ নির্ণয় করো। রেঞ্জ মানে দ্বিতীয় উপাদানগুলো। কি উপাদানগুলো? দ্বিতীয় উপাদান। তাই আমাদের S1 বইটিকে আগে তালিকা করতে হবে। কি করতে হবে? তালিকা। চলো করি। খ নাম্বার দেওয়া আছে এর সমান কি দেওয়া আছে দেখো, সেকেন্ড ব্র্যাকেট x, y যেন x এলিমেন্ট a, y এলিমেন্ট a এবং একটি শর্ত দেওয়া আছে কি 2x - y ইকুয়াল 1 আচ্ছা, যেহেতু এখানে x এলিমেন্ট a এবং y এলিমেন্ট a, সেহেতু আমার এর দরকার। এ কোথায় আছে? এই তো এ। এবং এর সমান কি পেলাম? 0 1 2 3। এই এস কে আমার প্রথমে কি করতে হবে? তালিকা। তাহলে এস কে তালিকা করতে আমার একটা সত্যটি প্রয়োজন। এস এর সত্য হতে পাই। কি সত্য দেওয়া আছে? 2x - y ইকুয়াল 1। এখান থেকে আমার y এর মান বের করতে হবে। কিসের মান? y এর মান। যেহেতু মাইনাস ওয়াই আছে, মাইনাস ওয়াইটা বেশি নেওয়া যায়, ওয়ানটা বেশি নেই। তাহলে ওয়ানটা লিখে 2x প্লাসটা হয়ে গেল মাইনাসটা বেশি গিয়ে গেল প্লাস। অতএব আমি ওয়াই সহ কি পেলাম? 2x - 1। কি পেলাম? 2x - 1। আচ্ছা, তারপর আমাকে কি লিখবে? এক্স এলিমেন্ট এ এর জন্য এই ওয়াই এর কয়েকটি মান বের করি। এখন ছক করতে হবে আমাদের।
তাহলে এখানে এক্স, এখানে ওয়াই। তাহলে কি বলছি আমি, এক্স এলিমেন্ট এ, অর্থাৎ এক্স এলিমেন্ট এ। তাহলে এক্স এলিমেন্ট এ, তাহলে এক্স গুলো কি হবে, এর উপাদান, কিসের উপাদান, এ। তাহলে এর সময় কি দেওয়া আছে, 0 1 2 3। তাহলে এখানে লিখবো 0 1 2 3, 0 1 2 3। এই জিরোটা আমি ওয়াইতে বসাই, এই যে ওয়াই, ওয়াই সময় কি দেওয়া আছে, 2x, 2x মাইনাস 1। তাহলে জিরোটা এক্সে বসাও, 2 0 আর থাকে -1, এই যে -1, 1 বসাও, 2 কে 2, 2 থেকে একবার দিলে 1, এই দুইটা বসাও, 2 2 4, 4 থেকে একবার দিলে 3, এই তিনটা বসাও, 3 2 6, 6 থেকে একবার দিলে 5। এখন লক্ষ্য করি, যেহেতু যে হে দেখো দেখি, এই -1টা, এই -1টা আমার এর মধ্যে কি আছে, নাই। এই 5টা এর মধ্যে কি আছে, নাই। সেহেতু সেহেতু -1, 5 নট এলিমেন্ট এ, কি, যেহেতু -1 এবং 5, -1 এবং 5 নট এলিমেন্ট এ, কাজেই 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 0, -1, 0, -1 এবং কি 3, 5, 3, 5 নট এলিমেন্ট এস এর মধ্যে হতে পারবে না। তাহলে এর মধ্যে কি হবে, অতএব এর সমান হবে 1 1 নাকি, হ্যাঁ 1, 1, 1, 1, এই তো 1 1, তারপর 2 3, 2, 3। আচ্ছা, এটা এস আমাদের হয়ে গেল কি, তালিকা, কি হয়ে গেল, তালিকা। তারপর কি বলছে, তার রেঞ্জ নির্ণয়, কি নির্ণয়, রেঞ্জ। তার রেঞ্জ মানে আমরা জানি কি, রেঞ্জ হচ্ছে দ্বিতীয় উপাদান গুলো, কি উপাদান, দ্বিতীয়। অতএব রেঞ্জ এর সময় দ্বিতীয় উপাদান গুলো কি আছে, 1 আর কি 3, এই তো হয়ে গেল 1, 3। তাহলে এই যে খ নম্বরটা কমপ্লিট। এখন শিখবো গ, দেখি গতে কি বলছে। গতে বলছে বি ইকুয়াল 0 হলে, এর লেখচিত্র কি, লেখচিত্র অঙ্কন করে এটি ফাংশন কি না যাচাই করে, যেখানে x সমান কি দেওয়া আছে, x সমান দেওয়া আছে -2, এক্সটা হবে -2 চেয়ে বড় বা সমান এবং 2 হচ্ছে ছোট বা সমান। আচ্ছা, তাহলে দেওয়া আছে বি ইকুয়াল 0, তো বি কি, এই তো বি সমান দেওয়া আছে y - 3x, এটাকে লিখি গ নম্বর, দেওয়া আছে বি ইকুয়াল y - 3x। এরা বলে যে বি ইকুয়াল 0 হলে, যেগুলো আমি কি লিখতে পারি, y - 3x সমান y - 3 ইকুয়াল সমান বির জায়গায় 0, তাহলে y থাকিল -3x টা বসে দেখে যাবে +3x। আচ্ছা, তাহলে আমরা y মান পেয়ে গেলাম। তারপর কি হচ্ছে, হলে লেখচিত্র অঙ্কন করে এটি ফাংশন কিনা যাচাই করো, যেখানে একটা আমার কি সত্য বলেছে, কি সত্যটা কি দিয়েছে, এক্সটা মানে দিয়ে হচ্ছে বড় বা সমান, দিয়ে হচ্ছে ছোট বা সমান, তাই সত্যটা আমি নেই, -2 সে বড়, এক্স দিয়ে হচ্ছে ছোট 2 এর জন্য ওয়াই এর কয়েকটি মান বের করি, মানগুলো বের করি। আচ্ছা, আচ্ছা, তাহলে এটা এক্স, এটা লিখলাম ওয়াই। তাহলে এক্স এ বলছে কি -2 চেয়ে বড়, তাহলে -2, -1 0, 2 হচ্ছে ছোট, এই 1, এই হলো 2। এই তো আমরা এক্স পেয়ে গেলাম। এই এক্স গুলো আমরা এখন কি ওয়াইতে এখানে বসাবো, বসে বর্ণনা করবো। তাহলে -2 এক্স এখানে বসালে 3 3 দুগুণ 6, -6, -1 বসালে 3 কে 3, -3, 0 বসালে 3 0 0, 1 বসালে 3 কে 3, 2 বসালে 3 দুগুণ
6। মানগুলো বের করা শেষ। এখন কি বলছে, এটা লেখচিত্র অঙ্কন। কি চিত্র? লেখচিত্র। আমাদের এটা কি একটা লাগবে? লেখচিত্র। তার লেখচিত্র আমি বসাই। ধরি 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 এক্স ও এক্স ড্যাশ কে এক্স অক্ষ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ কে ওয়াই অক্ষ ও মূল ওকে ওকে মূল বিন্দু ধরে এক্স ও ওয়াই অক্ষের এক্স ও ওয়াই অক্ষের প্রতি হরকে এক একক ধরে ধরে 2, -6 2, -6 -1, -1, -3 0, 0, 0, 0, 1, 3 1, 1, 3 2, 6 বিন্দুগুলো স্থাপন করে যোগ করি। এটি হবে একটি লেখচিত্র। এটি হবে লেখচিত্র। এখন লেখচিত্রটি অঙ্কন করি। সব কাগজ আগে আট করতে হবে আমাদের। সব কাগজ, আচ্ছা, এটা আমরা জানি এক্স অক্ষ, এটা জানি কি এক্স ড্যাশ অক্ষ, এটা জানি আমরা ওয়াই অক্ষ, এটা জানি আমরা ওয়াই ড্যাশ, আর এটা হচ্ছে মূলবিন্দু। আমরা জানি এক্স ধনাত্মক, এক্স ড্যাশ ঋণাত্মক, ওয়াই ধনাত্মক, এক্স ড্যাশ ঋণাত্মক, আর এই ঘরটা হয় প্লাস প্লাস, এই ঘরটা হয় মাইনাস মাইনাস, এই ঘরটা হয় মাইনাস প্লাস, এটি হয় প্লাস মাইনাস। এই চিহ্নগুলো আমাদের জানতে হবে। এটা হচ্ছে প্লাস প্লাস, এই ঘরটা হলো মাইনাস মাইনাস, এই ঘর মাইনাস প্লাস, এটা হচ্ছে প্লাস মাইনাস। তাহলে প্রথম বিন্দুটি কি আছে আমাদের? 2, -6 2, -6। তাহলে 2 যাই এক্স মাইনাসের দিক যাই, তাহলে 1 2, তারপর কি -6 ওয়াই দিক 2, তাহলে 1 2 3 4 5 6 5 6। তাহলে এখানে হলো -2, -6 এর বিন্দু। তারপর দেওয়া আছে 1, -1, -3 -1, -3, তাহলে -1 এর দিক যাই, -1 1 2 3, এই তো হয়ে গেল আমার -1, -3 বিন্দু। তারপর কি আছে 0, 0, তাহলে এটা মূল বিন্দুটা আমার 0, 0, 0, 0। তারপর কি আছে 1 3 প্লাস, তাহলে এই যে 1 3 1 2 3 4, এই তো আমার মূল বিন্দু 0, 0। তারপর আছে 1 3, তাহলে এই যে 1 3 1 2 3, এটা হলো 1, 3 বিন্দু। আচ্ছা, তারপরে আছে কি 2, 6, তা 2 যাও, 1 2, তারপর 6 1 2 3 4 5 6, এটা হচ্ছে আমার 2, 6 এর বিন্দু। বন্ধু স্থাপন করে যোগ করি, যোগ করি। এটাই আমাদের একটি লেখচিত্র। এই তো আমার বর্ণনটা কমপ্লিট। তিন নম্বর দিনাজপুর বোর্ড 2022। ক নম্বর কি বলছে? ক নম্বর বলছে এ সেটকে তালিকা পদ্ধতি প্রকাশ করো। এ সেটকে, তাহলে এ কি? এই তো এ, তাহলে এটা লিখি ক নম্বর
দেওয়া আছে, দেওয়া আছে, আছে এর সমান কি দেওয়া আছে, এক্স এলিমেন্ট এন যেন এক্স মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা এবং সত্যটি কি দেওয়া আছে, দুই হচ্ছে বড় এক সদস্য ছোট আছে। তাহলে এখানে কি হবে বলছে, এক্স এলিমেন্ট এক্স কি সংখ্যা, মৌলিক সংখ্যা, কি সংখ্যা, মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যাটা কি হবে, দুই হচ্ছে বড় বা দুইয়ের সমান, সাতাশটা ছোট বা সাতের সমান। তাহলে আমরা মৌলিক সংখ্যাগুলো জানি, 2 3 5 7। এখানে বলছে কি দুই হচ্ছে বড় বা সমান, তাহলে 2 হবে, কিন্তু 7 হচ্ছে কি ছোট, এর জন্য 7 হবে না, 2 3 5। এই তো আমাদের ক নাম্বার হয়ে গেল। এখন শিখবো খ। যে খ নাম্বার কি বলছে, খ নাম্বার বলছে ইকিউ, ইকিউ এর মান নির্ণয় করো। তাহলে পিকিউ কোথায় আছে, ইকিউ এই যে 2 নং, ইকিউতে আছে কি পি প্লাস 2 কমা কিউ মাইনাস 1, 2 কিউ প্লাস 1 কমা পি মাইনাস 2। এটা একটা কি ক্রমজোড়, কি জোড়, ক্রমজোড়। তাহলে লিখি খ নাম্বার দেওয়া আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে, পি প্লাস 2 কমা কিউ মাইনাস 1 সমান 2 কিউ প্লাস 1 কমা পি মাইনাস 2। এটা একটা ক্রমজোড়, কি জোড়, ক্রমজোড়, ক্রম জোড় এর সত্য হতে হয়। ক্রমজোড়ের সত্যটা কি, এর প্রথমটা এর ক্রমজোড়ের সত্য হতে পাই, ক্রমজোড়ের সত্যটা কি, এর এর প্রথমটা এর প্রথমটা সমান, এর দ্বিতীয়টা এর দ্বিতীয়টা সমান। তাই আমি এর প্রথমটা সমান লিখতে পারি, কি লিখবো, পি প্লাস 2 ইকুয়াল 2 কিউ প্লাস 1, এটি হচ্ছে 1 নং। কি হবে, কিউ মাইনাস 1 সমান পি মাইনাস 2, এটা হচ্ছে 2 নং। 2 নং হতে পাই, কি পাই, কিউ মাইনাস 1 সমান সমান পি মাইনাস 2। তাহলে কিউ বসে রাখি, কিউটা বসে রেখে মাইনাস 1টা বসে নিয়েছি, তাহলে কি হয়, পি মাইনাস 2 মাইনাস 1 এসে থেকে প্লাস 1। তাহলে কিউ সমান হবে পি, 2 থেকে একবার দিলে 1, যেহেতু বড় সমান মাইনাস মাইনাস 1, এটা হলো 3 নং। কিউ এর মান, কিউ এর মান 1 নং বসে, 1 নং কি দেওয়া আছে, পি প্লাস 2 সমান 2 কিউ প্লাস 1। তাহলে পি প্লাস 2 সমান 2, কিউর মান কি, এই কিউর জায়গায় এই কিউর মান পি মাইনাস 1 প্লাস 1। আচ্ছা এখন দেখি পি প্লাস 2, 2 তে গুণ দাও, 2p প্লাস 2 কে 2 প্লাস 1। তাহলে আমরা সংখ্যাগুলো একদিক করি, 2p গুলো একদিক করি, p মাইনাস 2p সমান মাইনাস 2 প্লাস 1, 2 জায়গায় গেল মাইনাস 2। তাহলে পি থেকে দুটো পি থেকে একটা পি গেলে একটা পি, যেহেতু বড় সমান মাইনাস আছে মাইনাস সমান 2 আর 2 4, 4 থেকে একবার দিলে মাইনাস 3, এই মাইনাস কাটা, পি সমান 3। এখন পি এর মান 3 নং এ বসে, 3 নং কি দেওয়া আছে, কিউ সমান সমান পি মাইনাস 1, তাহলে পি সমান 3 মাইনাস 1 বাদ দিলে 2, অতএব পি আর কিউ সমান পি সমান 3, কিউ সমান। এই তো হয়ে গেল আমার খ নম্বর। এখন শিখবো গ। কত কি বলছে, এ বি, এ বি এর উপাদানের জন্য, এ বি এর উপাদানের জন্য সংশ্লিষ্ট আর অনবিটিকে নির্ণয় করি এ বির জন্য। তাহলে এ আর আমার বি দরকার, তাহলে গ নাম্বার, ক হতে পাই, কতে পাই এ সমান 2 3
5 দেওয়া আছে b সমান 2 7 b সমান 2 7 r equal x minus 1 greater than y এবং এই যে a b এর উপাদানের জন্য আচ্ছা x এলিমেন্ট a কমা y এলিমেন্ট b এর জন্য r সমান x কমা y যেন x এলিমেন্ট a কমা x এলিমেন্ট y এলিমেন্ট b এবং সত্য কি দেওয়া আছে x minus 1 greater than y তাহলে a এবং b তাহলে a b ক্রস গুণ করতে হবে আর a গুণন b অর্থাৎ কার্তেশিয়ান গুণন a সমান কি পেলাম 2, 3, 5 গুণন b সমান 2, 7 2 দিয়ে দাও 2, 2 হাজার কার্তেশিয়ান গুণে যাওয়া হয় ফার্স্ট ব্র্যাকেট তারপর 2 দিয়ে 7 দাও 2, 7 2, 7 2 দিয়ে 3 দিয়ে দাও 3, 2 3 দিয়ে দাও 3, 7 এরকম 5 দিয়ে দাও 5, 2 5, 7 দেখতে হবে এগুলোর মধ্যে কোনটি আর এর মধ্যে আর কি দেওয়া আছে আর সত্য দেওয়া আছে x minus 1 greater than y অর্থাৎ x এর থেকে 1 বাদ দেওয়ার পর y টা যদি বড় হয় তাহলে এটার মধ্যে আর এর মধ্যে ঠিক আছে তাহলে এটা এখন দেখি আর কি হবে আর কি বলছে x minus 1 greater than y অর্থাৎ x এর থেকে 1 বাদ দিয়ে y টা বড় হবে তাহলে এটা x ধরি 2 থেকে 1 বাদ দাও 2 বড় এটা চলবে 2 থেকে 1 বাদ দাও 7 বড় চলবে 3 থেকে 1 বাদ দাও 3 থেকে 1 বাদ দাও 2 দিয়ে সময় আছে তাহলে এটা চলবে না 3 থেকে 1 বাদ দাও 2 7 বড় চলবে না 5 থেকে 1 বাদ দাও 4 2 ছোট চলবে 5 থেকে 1 বাদ দাও 4 7 বড় এটা চলবে কিন্তু এটা চলবে না তার চলবে কি অতএব r সমান কি হবে 2, 2, 2 7 3, 2 হবে না কি হবে 3, 7 এবং কি 5, 2 হবে না হবে 5, 7 তাহলে আমাদের আর এখানে আরেকটু বের করতে হবে x এলিমেন্ট a হচ্ছে x এলিমেন্ট b এবং এবার বের করতে হবে x এলিমেন্ট b এবং x এলিমেন্ট a এর জন্য আচ্ছা আবার x এলিমেন্ট b y এলিমেন্ট a এর জন্য আর কি হবে কি x y যেন x এলিমেন্ট b y এলিমেন্ট a এবং সত্য x minus 1 তাহলে কি হচ্ছে x এলিমেন্ট b এবং x এলিমেন্ট d তাহলে b গুণন a দেখি b সমান কি দেওয়া আছে 2, 7 b সমান আছে 2, 7 গুণন a সমান আছে 2, 3, 7 তাহলে এটা কার্তেশিয়ান গুণন করি তাহলে 2, 2, 3, 2, 7, 7, 2, 7, 3, 7, 7 অতএব আর এর মধ্যে দেখি এটা সত্য মানে কি 2, 2 2 বসাও 2 থেকে একবার দাও 1 2 বড় চলবে 2 থেকে একবার দাও 2 1 3 বড় চলবে 2 থেকে একবার দাও 7 চলবে 7 থেকে একবার দাও 6 2 কিন্তু ছোট 7 থেকে একবার দাও 6 3 ছোট 7 থেকে একবার দাও 6 7 কিন্তু বড় তাই এটা কি তো এই তিনটি হবে না হবে কোনগুলো 2, 2, 2, 3, 2, 7 আশা করি সে তোমাদের ভালো লাগে।